সরাসরি এইভাবে না বললেও পারতেন, কিন্তু আরশাদ আদনান ভাই তিনি যেহেতু ইন্ডাস্ট্রিতে নাম লিখিয়েছেন, তিনি যেহেতু এখন কন্টিনিউ কাজ করবেন, তো ইন্ডাস্ট্রির কোন অভিনেতা অভিনেত্রীকে এইভাবে কটাক্ষ করে কথা বলাটা ওনার উচিত হয়নি। তো আরশাদ আদনান ভাইয়ের এই কথাটা ভালোভাবে নেয়নি শবনম বুবলির ফ্যান ফলোয়াররা। শুধু শবনম বুবলির ফ্যান ফলোয়াররা নয়, সাধারণ দর্শকরাও এইটা ভালোভাবে নেয়নি। অনেকে এমনটাও বলতেছে আরশাদ আদনান ভাই যা বলে তা বুঝে শুনে বলে না, তিনি ভাবনা চিন্তা না করে হুট করে একটা কথা বলে ফেলেন অন্যকে খুশি করার জন্য। আমরা সবাই জানি আরশাদ আদনানের সঙ্গে শাকিব খানের ভালো একটা সম্পর্ক রয়েছে এবং আরশাদ আদনান এটা দাবি করে তিনি শাকিব খানের ফ্রেন্ড। তো উনি যেহেতু দাবি করেন শাকিব খান ওনার ফ্রেন্ড, তো শাকিব খানের ওয়াইফকে ওনার রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত ছিল। আরশাদ আদনানের মতোই কিন্তু শাকিব খানের সঙ্গে মোহাম্মদ ইকবালের ভালো একটা সম্পর্ক ছিল, বাট এখন শাকিব খানের সঙ্গে ইকবালের ভালো সম্পর্ক নেই, ভালো সম্পর্ক রয়েছে শাকিব খানের সঙ্গে আরশাদ আদনানের। তাই শাকিব খানকে খুশি করতে গিয়ে আরশাদ আদনান ভাই হুটহাট করে একটা করে কথা বলতেছে। আর ওই দিকে ইকবালের সঙ্গে শাকিব খানের যখন ভালো সম্পর্ক ছিল, ইকবাল কিন্তু কখনো শাকিব খানের দুই ওয়াইফকে কখনো অসম্মান করে কথা বলেনি। শাকিব খান তার দুই ওয়াইফকে রেসপেক্ট দিয়ে কথা না বললেও ইকবাল কিন্তু তার দুই ওয়াইফকে রেসপেক্ট দিয়ে কথা বলছে। একটা সময় এসে ইকবালের সঙ্গে অপু বিশ্বাসের একটু দ্বন্দ্ব লাগে, সে দ্বন্দ্ব লাগার মূল কারণ হচ্ছে শাকিব খান। যে টাইমে অপু বিশ্বাস এবং ইকবালের সম্পর্ক খারাপ হয়, ওই টাইমে শাকিব খান এবং ইকবালের সম্পর্ক অনেকটা ভালো ছিল। অপু বিশ্বাস কোনোভাবেই মেনে নিতে পারেনি ইকবাল এবং শাকিব খানের এই ভালো সম্পর্কটি, তাই অপু বিশ্বাস ইকবালের সঙ্গে সম্পর্ক খারাপ করে দেয়। এরপরও কিন্তু ইকবাল অপু বিশ্বাসকে নিয়ে আজ অব্দি একটা কথা বলেনি। আর এইদিকে আরশাদ আদনান ভাই 2 দিন যেতে না যেতে পাম মারা শুরু করে দিয়েছেন, শাকিব খানকে খুশি করা শুরু করে দিয়েছেন। ওনার উচিত ছিল শাকিব খানকে খুশি করার আগে এই বিষয়টা খেয়াল করার যে শাকিব খানের ওয়াইফ কিন্তু শবনম বুবলি। উনি শাকিব খানকে রেসপেক্ট করেন, শাকিব খানকে ভালোবাসেন, শাকিব খানকে বন্ধু মানেন, বাট ওনার বন্ধুর ওয়াইফকে উনি পছন্দ করেন না। তো ভাই ব্রাদার, সম্প্রতি যমুনা টেলিভিশনে আরশাদ আদনান ভাই যে ইন্টারভিউটা দিয়েছে, এই ইন্টারভিউটা নিয়ে এখন সমালোচনা হচ্ছে অধিক পরিমাণে। উনি ডিরেক্টলি বলেছেন উনি শবনম বুবলিকে পছন্দ করেন না। উনি তো কথাটা এইভাবে না বলেও বলতে পারতেন যে শবনম বুবলির অভিনয়টা আমি পছন্দ করি না। উনি তো এর আগেও বলছিলেন যে শবনম বুবলি বাস বিচার ছাড়া কাজ করেন, হ্যাঁ তিনি ওইভাবে বলতে পারতেন, বাট উনি ডাইরেক্টলি এইভাবে কথাটা বলা একদম ঠিক করেননি। তো যাই হোক ভাই ব্রাদার, আরশাদ আদনান ভাইরে নিয়ে আজকে আর আমি কিছু বলবো না, বাট ওনার ওই ভিডিওতে যারা যারা কমেন্টস করেছে সেই কমেন্টস গুলো একটু পড়ে আস। হুসাইন খান ভাই কমেন্টসে লিখেছেন বুবলি নিজের যোগ্যতায় এগিয়ে যাচ্ছে, আরশাদ আদনান পছন্দ করুক আর না করুক তাতে বুবলির যায় আসে না। আরশাদ আদনান কোনালকার লোক এটা মানুষ জানে, তিনি কেন অপু বিশ্বাসের নাম নিলেন না? আর যমুনা টেলিভিশন এসব কি কোশ্চেন করে? এইভাবে মানুষের কাছে অন্যকে ছোট করে নিজেই ছোট হয়ে যাচ্ছে, বোঝাই যায় উনি কোন ক্যাটাগরির মানুষ। আরশাদ আদনানের এই কথায় বুবলির আরো জনপ্রিয়তা বেড়েছে আমি মনে করি। নিঃসন্দেহে বুবলি একদিন অনেক বড় অভিনেত্রী হবে, শুভকামনা রইল মিষ্টি মেয়ে বুবলির জন্য। এরপরে কমেন্টটি করেছেন নুসরাত জাহান আপু। তিনি কমেন্টে লেখেন আপনার পছন্দ অপছন্দতে বুবলির কিছুই যায় আসে না, বুবলি শুধুই বুবলি, ভালো নারীদের উপমা, নিজেকে ভেঙে আবারও নতুন করে তৈরি করতে পারে, তার নাম বুবলি। এরপরে কমেন্টটি করেছেন শফিকুল ইসলাম ভাই। শফিকুল ইসলাম ভাই তার কমেন্টে লেখেন প্রত্যেকটা মানুষের পছন্দ বা অপছন্দ এক হবে না, কিন্তু এইভাবে মুখের উপর আঘাত দিয়ে কথা বলা কোন ধরনের শিষ্টাচার? মানুষকে কখনো আঘাত দিয়ে কথা বলতে হয় না, আমাদের ধর্ম এটা শিক্ষা দেয় না। এরপরে কমেন্টটি করেছেন বর্ষা আক্তার আপু। তো বর্ষা আক্তার আপু তার কমেন্টসে লেখেন আরশাদ আদনান আপনি বুবলিকে ঠিকই পছন্দ করেন, কিন্তু কাউকে খুশি করার জন্য বললেন আপনি বুবলিকে পছন্দ করেন না, কিন্তু আপনি কি জানেন আপনার কিছু কিছু কথার জন্য আপনাকে অনেকেই পছন্দ করে না। এরপরে কমেন্টটি করেছেন শাহাদত হোসাইন ভাই। শাহাদত হোসাইন ভাই তার কমেন্টে লেখেন আরশাদ আদনানের ষড়যন্ত্রের শিকার বুবলি। তারপরে কমেন্টটি করেছেন জুনাইদ হাওলাদার ভাই। তো জুনাইদ হাওলাদার ভাই তার কমেন্টে লেখেন এই লোকটা আবার বুবলিকে পছন্দ না করার কি কারণ আছে? বুবলি কি তার পাকা ধানে মই দিয়েছে? লোক, এমন একটা উপরের লোক এই ধরনের কথা বললে হাস্যকর মনে হয়। এই লোকের সাথে শাকিব খান চলাফেরা করে শাকিবের মন মানসিকতা খারাপ করে ফেলছে। এই জন্যই তো বলি শাকিবটা এমন লোক ছিল না, শাকিব এমন হয়ে গেল কেন? এমন বন্ধু থাকলে তো হবে। এরপরের কমেন্টটা করেছেন প্রিমা ইসলাম আপু। তো প্রিমা ইসলাম আপু তার কমেন্টে লেখেন বুঝলাম আপনার কদুর তরকারি পছন্দ, সেজন্য বুবলিকে ভালো লাগে না। এরপরের কমেন্টটি করেছেন তিলোত্তমা নাভানা আপু। তিনি তার কমেন্টে লেখেন এত লোকের অপছন্দ থাকা সত্ত্বেও বুবলিকে থামাতে পারছে না। এরপরের কমেন্টটি করেছেন রুবিয়া রাহি। তোর পছন্দ করায় না করায় তাতে বুবলির কিছু যায় আসে না, দালাল কোথাকারে, তোরে দেখলেই বমি আসে। এরপরের কমেন্টটি করেছে জেরিন আপু। ওনার পছন্দ হলেই কি আর না হলেই কি। ভাই বিশ্বাস করেন কমেন্ট বক্সে আরশাদ আদনানকে একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছে শবনম বুবলির ফ্যান ফলোয়ার থেকে শুরু করে সাধারণ দর্শকরা। কেউই আরশাদ আদনানের এইভাবে মন্তব্য করাটা পছন্দ করেনি। ওনার কিছু কিছু কথার কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ব্যাড ইফেক্ট পড়তেছে, ওনার কিছু কিছু কথার কারণে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা ব্যাড প্রভাব পড়তেছে। উনি মানুক আর না মানুক তাতে বুবলির যায় আসে না, কারণ বুবলি
ওনার খায় না, বাট ওনার সত্যটা মানতে হবে যে বুবলি ঢালিউডের 1 নাম্বার সুপারস্টার নায়িকা। তো যাই হোক আরশাদ আদনান ভাই, আপনি যেভাবে শাকিব খানকে খুশি করার জন্য শবনম বুবলিকে নিয়ে এইভাবে মন্তব্য করলেন, তো ভাই একটা কথা মনে রাখবেন, আপনার থেকে ভালো সম্পর্ক ছিল শাকিব খানের সঙ্গে ইকবালের, বাট শাকিব খানের সঙ্গে ইকবালের সম্পর্ক কিন্তু এখন আর নেই। আপনি যাকে খুশি করার জন্য বুবলিকে নিয়ে এইভাবে মন্তব্য করলেন, ভাই আপনি দেখে নিন শাকিব খানের সঙ্গে আপনার এই সম্পর্কটা কিন্তু থাকবে না। তো যাই হোক আরশাদ আদনান রেডি আমি আর কিছু বললাম না, কারণ কমেন্ট বক্সেই তো ওনাকে একদম ধুয়ে দিয়েছে। তো যাই হোক যমুনা টিভিকে দেওয়া সেই সাক্ষাৎকারে আরশাদ আদনানের এই মন্তব্যটা আমার পছন্দ হয়নি, একদম পছন্দ হয়নি, আমার কাছে বিশ্রী লেগেছে। তো ভাই ব্রাদার, আরশাদ আদনানের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।